আমরা গেছিলাম ঘুরতে 3rd জানুয়ারিতে, আর ওখানে গিয়ে এত মজা করলাম সবাই মিলে। ভিডিওটা আজকাল করতে করতে আজকে আমার সময় হলো ভিডিওটা এডিট করে পোস্ট করার। সে যাই হোক, যেহেতু ঘুরতে যাব তো তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠতেই হবে। সবাই মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম ঘোরার উদ্দেশ্যে। এমনিতে তো সকাল সকাল ঘুম ভাঙে না, অ্যালার্ম দিয়ে রাখলেও ঘুম ভাঙে না, কিন্তু কোথাও যাওয়ার কথা শুনলে অ্যালার্মেরও প্রয়োজন হয়। সকালবেলায় তো আমরা ব্রেকফাস্ট করে বের হইনি, তো একটা দোকানে দাঁড়িয়ে সেখানে আমরা ব্রেকফাস্টটা সারলাম। ফুলকো ফুলকো লুচি, সাথে একটা তরকারি ছিল যেটা ছিল অসাধারণ খেতে। আমার আবার লুচির থেকে পরোটাটা বেশি ভালো লাগে, কিন্তু এই লুচিটা খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছিল আমার। তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আমরা গেছিলাম ঘুরতে গাজলডোবা, আর এবার দেখলাম অনেকেই গাজলডোবাতে এসেছে ঘুরতে। কাছে পিঠের মধ্যে বেশ ভালো একটা ঘোরার জায়গা। জায়গাটা কিন্তু বেশ সুন্দরই ছিল। কোথাও ঘুরতে গিয়ে ছবি তোলা হবে না, এটা তো অসম্ভব একটা ব্যাপার। অলরেডি এখানে শালি জামাইবাবুর ফটো তোলা শুরু হয়ে গেছে। ফটো তোলার ব্যাপারে আমি আবার পিছিয়ে থাকতে পছন্দ করি না। অনেক ছবি তুললাম আমরা, তারপরে আমি একটু ট্রাই করছিলাম আমার লুকটা তোমাদেরকে দেখানোর, কেমন লাগছে আমাকে জানিও তোমরা প্লিজ। যাই হোক, ভিডিওটা সেরকম একটা ভালো করতে পারেনি, তার কারণ ওখানে রোদ টোদ ছিল না। তারপরে আমাদের চোখ পড়লো এখানে মাখামাখির দোকানটাতে। অনেক কিছুই ছিল এখানে মাখা খাওয়ার জন্য, কিন্তু আমাদের লাস্টে চোখ পড়লো কদবেল। তো কদবেলের দিকে আমাদের যেহেতু চোখ পড়েছে, তো সবাই ডিসাইড করলো হ্যাঁ আমরা সবাই কদবেলই খাবো, কারণ কদবেলটা আমাদের এখানে পাওয়া যায় না, সেই কারণেই আমরা কদবেল মাখা খেয়েছিলাম। আর এই কাকিমা যে এত টেস্টি, এত অসাধারণ করে কদবেলটা মাখিয়েছিল, এই যে এই মেয়েটার এক্সপ্রেশন দেখলে তোমরা বুঝতে পারবে। মাখানো দেখেই আমাদের সবার একদম মুখে জল ভর্তি হয়ে গেছে, এত লোভ দিয়েছে এই কদবেলের উপর সবাই মিলে। দেরি না করে এখন কদবেলটা খাই। আয় হায়, আমি তো এটা খেয়ে একদম ফিদা হয়ে গেছি, লিটারালি আমার এখনো জিভে জল চলে আসছে এই ভিডিওটা দেখার পরে। এটা খাওয়ার পরে না আমাদের মন ভরেছে না পেট ভরেছে, তো এখন খাবার খেতে হবে। তাই আমরা ওখান থেকে চলে গেছিলাম বাগড়াকোটে, আর আমরা বাড়ি থেকে সবকিছু রান্না বান্না করে নিয়ে এসেছিলাম। আমরা এখানে রান্না বান্নার ঝামেলা করিনি, তার কারণ এখানে এসে রান্না বান্না করলে আর ঘোরা হবে না। বাড়ি থেকে আমরা চিকেন পাকোড়া, কফি, সবকিছু মানে সবকিছুই নিয়ে এসেছিলাম আমরা। খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছিল ঠিকই, কিন্তু প্রকৃতির মাঝে সবাই মিলে একসাথে বসে খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। এরম ভাবে কিন্তু খাওয়ার মজাটাই অন্যরকম। তারপর আমরা আশেপাশেটা একটু ঘুরে নিচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। আর এখানে একটা মার্কেট আছে গাজলডোবাতে, এটা গাজলডোবার মার্কেট। এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়, যেটা মানে যে যেটা খায় তাকে সেটা ফ্রাই করে দিয়ে দেওয়া হয়। এই মার্কেটটাতে ঢোকার পরে একটু দীঘা দীঘা ফিল হচ্ছিল, মনে হচ্ছিল দীঘায় চলে এসেছি। আর দেখো আমরা যেখানে বসে খেয়েছিলাম মানে বাগড়াকোটে, এত সুন্দর ছিল না জায়গাটা, খুব সুন্দর ছিল। পাশে একটা ছোট্ট নদী ছিল, সেই নদীটা দেখে আমি আমার বরকে বললাম কি গো স্নান করবে না? তারপর আমার আবার হঠাৎ করে মনে পড়ে গেল ও তো বাড়িতেই স্নান করে না, তো এই ঠান্ডার মধ্যে এখানে আর কি স্নান করবে। স্নান না করে শুধু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে আর পারফিউম মেরে কিভাবে থাকা যায় আমার বরকে না দেখলে আমি সেটা জানতাম না। তারপর দেখো এই যে দুজন লাভ বার্ডস, এরা এত এদের মধ্যে প্রেম, আর কি বলবো, 18 বছর বিয়ে হয়ে গেছে, এদের প্রেমই মনে হয় কমে না। এনাদের প্রেম দেখে মনে হয় নাই নেবেলি দুলহা দুলহা। আর এদিকে আমার বরকে সব কিছু বলে বলে করাতে হয়, একটু সুন্দর করে, একটু মিষ্টি করে হেসে ছবি তোলো রে আমার সাথে, একটু ফুল দাও রে, হাজারবার বলে তারপরে এগুলো করাতে হয়।